হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা রবিবার দিন কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম ফুচকাপাড়ায়। ফুচকাপাড়ার সম্বন্ধে তোমরা আগেও হয়তো ব্লগ দেখেছো। তো এইটা আমরা আসলে রবিবার দিন ছুটির দিন, বাচ্চারা কোথাও ঘুরতে যায় না, তো আমাদের বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যে ফুচকাপাড়া মানে এখানেই একমাত্র 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায় এবং খেতেও ভালো। তো আমরা এখন টোটো করে যাচ্ছি, খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে এখানে আমরা সবাই ফুচকাপাড়ায় যাচ্ছি। ফুচকাপাড়ায় যে শুধু আমাদের ফুচকা খাওয়াই উদ্দেশ্য তা নয়, তার সঙ্গে আমাদের ছবি তোলাও এখানে উদ্দেশ্য ছিল, সেই জন্যই আমাদের যাওয়া। এখন টোটো করে আমরা এখান থেকে, মানে আমাদের বাড়ির সামনে থেকে টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম, সোজা ফুচকাপাড়ায় গিয়ে নেমেছি। এইখানে দেখো মন্দির দেখা যাচ্ছে। এখানে দক্ষিণেশ্বরের আদলে রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির, মা কালীর মন্দির রয়েছে ঠিক গঙ্গার পাড়ে। আমরা এই যে ফুচকাপাড়াটাই, পুরো পাড়াটা দেখছি পুরোটাই গঙ্গার পাড়ে। গঙ্গার, এবং খুব সুন্দর, এবং মানে ঠিক মেলা নয়, মানে এটা প্রতিদিন বসে। বাচ্চাদের খেলার জিনিস, ফুচকা, আইসক্রিম, তারপরে ঝালমুড়ি, এগুলো বসে এবং বাচ্চারা এখানে ভীষণ এনজয় করে। তবে একটা জিনিস দেখলাম, যে এখানে ওই গঙ্গার ধারের যে জায়গাটা, যেখানে আমরা আগেও এসেছিলাম, সেখানে খুব সুন্দর বসার জায়গা ছিল, কিন্তু এখন দেখছি পুরো ঠাকুরের বিভিন্ন জায়গা থেকে যে পুজোর, মানে ঠাকুরের যে মূর্তিগুলো পুরো এখানে জড়ো করে পুরো জায়গাটাকেই নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য আর অন্ধকারও হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের অন্তত আমি এই গঙ্গার ইয়েটা অত ভালো করে দেখাতে পারছি না, তবু অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছি গঙ্গার একটা ভিডিও তুলেছি। এই দেখো আমরা এই যে জাস্ট এই যে ও লাফ দিল, এইটার ওপরে উঠে আমরা নৌকায়, ওইখানে একটা ভাঙা নৌকা ছিল, সেই নৌকাতে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। এই দেখো সেই গঙ্গাটা চড়া পড়ে গেছে এখানটা কিছু কিছু জায়গায়। একটু সূর্যের আলো থাকলে তোমাদের আমি আরও ভালো করে দেখাতে পারতাম। তো আমরা এদিক ওদিক ছবি তুলে এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে ফুচকার দিকে। এই হচ্ছে ফুচকার স্টল। এখানে শুধু যে একটা ফুচকা বসে তাই নয়, এখানে অনেকগুলো ফুচকার স্টলই ছিল, তো আমরা এইখানটা এসেছি। এছাড়া এটা আসার পথে তোমাদের আরেকদিন আমি ফুচকা পাড়াটা ভালো করে এক্সপ্লোর করে দেখাবো, যে ফুচকা পাড়ায় আসার পথে বাড়িতে ফুচকা বিক্রি হয়, প্রত্যেকটা বাড়িতে ফুচকা বিক্রি হয়। তো ফার্স্টে আমরা এখানে জল ফুচকা খেয়েছি, তার সঙ্গে দই ফুচকা খেয়েছি, চাটনি ফুচকা খেয়েছি, আর ওই দেখো সানা ফুচকা খেতে গিয়ে পুরো মুখে পুরো, এটা ছিল কি ফুচকা, চকলেট ফুচকা ছিল, সেই চকলেট পুরো মুখে লেগে গেছে, চকলেট ফুচকা। তো এইখানে আসলেই তো মানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। তো এই ফুচকা আমরা খাওয়ার পরে এবার চলে গেছিলাম আইসক্রিমের দিকে। আইসক্রিম খাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের জন্য আমাদের সবাইকে আইসক্রিম খেতে হয়েছে। এবার আইসক্রিম খাওয়ার পরে তারপরে আমাদের একটু দুষ্টামি, একটু ঘোরাঘুরি এইসব করলাম, করে তারপরে খুব আনন্দ করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম সেদিন। তো আপাতত এইটুকুই, টাটা।